হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ টুইঙ্কেল ক্যাটসের সাথে থাকার জন্য। টুইঙ্কেল ক্যাট চ্যানেলে আপনারা এতদিন ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট বা প্রোগ্রামিং সম্পর্কে জেনে এসেছেন। এখন আপনারা জানবেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি। আমি আর নাইম ভাই যখন কথা বলি তখন আমরা জিনিস খেয়াল করলাম, ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট করার পরে একটা কাজ প্রয়োজন হয়, তা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যখন আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ভালো জানবেন, তখন আপনি কিন্তু ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট করার সময় যে কীভাবে কাজ করলে আপনার ওয়েবসাইটে দ্রুত র্যাঙ্ক করা যাবে সেই সম্পর্কে আপনার ধারণা থাকবে, এবং আপনি আপনার ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপ করার সময় আপনি এই ছোটো ছোটো ট্রিকগুলো ব্যবহার করলে আপনার ওয়েবসাইট দ্রুত র্যাঙ্ক হবে। এই কোর্সের যে কথাটা বলাই লাগে, তাহলে এই কোর্সটা গুগলের সর্বশেষ হামিংবার্ড আপডেটের উপর নির্ভর করে প্ল্যান করা, এবং আপনারা লেটেস্ট এসি সম্পর্কে জানতে পারবেন। আর এই কোর্সটা কমপ্লিট করলে আপনারা রিয়েল ওয়ার্ল্ডেও এসইও নিয়ে বিভিন্ন প্রজেক্ট করতে পারবেন। তাহলে কি হচ্ছে, আপনারা ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট করতে পারেন এবং আপনারা এসইও পারেন। তাহলে কিন্তু আপনার একটা কমপ্লিট প্যাকেজ হয়ে যাচ্ছেন। আপনারা আপনার বায়ারকে একটা কমপ্লিট প্যাকেজ অফার করতে পারবেন, যে আমি কিভাবে আপনার ওয়েবসাইট আমি একবারে জিরো থেকে শুরু করে একদম টপ পর্যন্ত আমি আপনার ওয়েবসাইটে কাজ করে দিব। এই জন্য আমি আর নাইম ভাই কথা বলে এই এসইও কোর্সটি প্ল্যান করলাম। যেহেতু আপনাদের এই কোর্সটা কমপ্লিট করলে আপনাদের সুবিধাই হবে, আর কোনো ক্ষতি হবে না। তো আগে আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি শায়েখ হাসান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি বিভাগে অধ্যয়নরত আছি এবং 2012 সাল থেকে এসইও নিয়ে কাজ করছি। আমি আমার এই সিরিজটির মাধ্যমে আপনাদের কাছে যে আমার যত এক্সপিরিয়েন্স সবই তুলে ধরবো। এসইও নিয়ে কথা বলতে গেলে প্রথমে একটা কোশ্চিন মাথায় আসে, তা হলো হোয়াট ইজ এসইও বা এসইও কি। তো এসইও তিনটি ওয়ার্ডের সমষ্টি, এস ই ও। এখন আসি, এস ফর সার্চ, ই ফর ইঞ্জিন এবং ও ফর অপটিমাইজেশন, টোটালটাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। গুগলে যদি আমরা হোয়াট ইজ এসইও লিখে সার্চ করি, তাহলে প্রথম থেকে আমরা একটা ওয়েবসাইট পাবো যেখানে লেখা আছে যে এসইও স্ট্যান্ড ফর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইট ইজ দ্য প্রসেস অফ গেটিং ট্রাফিক ফ্রম দ্য ফ্রি অর্গানিক এডিটোরিয়াল অর ন্যাচারাল সার্চ রেজাল্টস অন সার্চ ইঞ্জিন। এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও নিয়ে লেখা আছে, কিন্তু সার্চ ইঞ্জিন কি বা অপটিমাইজেশন কি এই বিষয়ে কিন্তু লেখা নেই। যেহেতু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মূলত সার্চ ইঞ্জিনের উপর নির্ভর করে কাজ করা হয়, সেজন্য করে সার্চ ইঞ্জিন সম্পর্কে আমাদের জানা উচিত বা অপটিমাইজেশন কি এই বিষয়ে আমাদের জানা উচিত। আমি যখন প্রথম 2012 সালে এসইও নিয়ে স্টাডি শুরু করি, তখন আমাকে সার্চ ইঞ্জিন কি বা অপটিমাইজেশন কি এই সম্পর্কে কেউ কিছু বলে নাই। আমি যখন রিয়েল ওয়ার্ল্ডে এসইও নিয়ে কাজ করতে যাই, তখন কিন্তু আমি অনেক প্রবলেম ফেস করি, কারণ আমি সার্চ ইঞ্জিন সম্পর্কে ভালো জানি না বা অপটিমাইজেশন কি এটা জানি না। কিন্তু আমি জানি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, খুব ভালো নলেজ আছে আমার সার্চ ইঞ্জিন সম্পর্কে, প্রত্যেকটা জিনিস আমি জানি। অন পেজ এসইও কি, অফ পেজ এসইও কি, টেকনিক্যাল এসইও কি, সব আমি জানি। কিন্তু আমি সার্চ ইঞ্জিন কি তা জানি না। সেক্ষেত্রে কিন্তু আমি অনেক বড় প্রবলেমের সম্মুখীন হই এবং আমি প্রবলেম ফেস করব। তো আগে আমরা জানি নিই যে সার্চ ইঞ্জিন কি। সার্চ ইঞ্জিন হলো একটা সফটওয়্যার সিস্টেম যা আপনার চাহিদা অনুযায়ী বিভিন্ন ওয়েবসাইটের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ তথ্যটি আপনার সামনে তুলে দেয়। অর্থাৎ আমি যে একটু আগে যে হোয়াট ইজ এসইও সার্চ করলাম, আমি একটা ওয়েবসাইটের রেফারেন্স দিলাম, সেক্ষেত্রে কি, কারণ কি আমি ওয়েবসাইটের টপের পেয়েছি গুগলের বা সার্চ ইঞ্জিনের, সেজন্য আমি ওই ওয়েবসাইটের রেফারেন্স দিয়েছি। যদি আমি এটা লাস্ট টাইমে তখন আমি রেফারেন্স দিতাম না, বা আমি ওই ওয়েবসাইটের বাদে অন্য কিন্তু ওয়েবসাইটে যাইনি, কারণ কি ওর নিচে যে করেছে তার থেকে কিন্তু ওই ওয়েবসাইটের কন্টেন্টটা ভালো। এখন আসি অপটিমাইজেশন কি। অপটিমাইজেশন হলো আপনার তথ্য বা আপনার কাছে যে রিসোর্সটা আছে তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা, অর্থাৎ বেস্ট ইফেক্টিভ ইউজটা কনফার্ম করা। অর্থাৎ সার্চ ইঞ্জিনের কাছে তুলে ধরা যে আপনার কন্টেন্টটি সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেশি ইনফরমেটিভ, অর্থাৎ সবচেয়ে বেশি তথ্যবহুল। এতক্ষণ তো আমরা মোটামুটি সার্চ ইঞ্জিন কি বা অপটিমাইজেশন কি এই সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে বা সার্চ ইঞ্জিন কিভাবে একটা ওয়েবসাইট বা একটা কন্টেন্টকে এই যে পরীক্ষা নিরীক্ষা করে যে টপিক সেই পরীক্ষা নিরীক্ষা কিভাবে করে। সার্চ ইঞ্জিনে মূলত দুটা কম্পোনেন্টে কাজ করে, একটা হলো ক্রাউলার আর একটা হলো অ্যালগোরিদম। এখন আসি যে ক্রাউলার কি। প্রথমে আসি যে ক্রাউলার কি। ক্রাউলারকে কিন্তু আরেক ভাষায় আমরা স্পাইডারও বলি। এখন আসি ক্রাউলার কি। এটা প্রধানত বিভিন্ন ওয়েবসাইটে তথ্য সংগ্রহ করে। কার মাধ্যমে? স্পাইডার বা রোবট বা বোট এর মাধ্যমে। এখানে সার্চ ইঞ্জিন প্রধানত কোনো লিঙ্ককে ফলো করে, তারপর তথ্য সংগ্রহ করে এবং তাদের ডাটাবেজে সেই তথ্য সংরক্ষণ করে। অর্থাৎ বিভিন্ন রোবট বা বোটের মাধ্যমে বা বিভিন্ন লিঙ্ক ফলো করে সার্চ ইঞ্জিন ওই তথ্যটা ওয়েবসাইটে যায় এবং ওয়েবসাইটের তথ্যগুলো দেখে এবং ওই তথ্যগুলো সার্চ ইঞ্জিন নিজের সার্ভারে সংরক্ষণ করে। এরপরে কি অ্যালগোরিদম কি। এই যে আমরা এখানে স্পাইডার বা বোটের মাধ্যমে যে তথ্যগুলো পেলাম, অর্থাৎ সার্চ ইঞ্জিন ক্রাউলার বা স্পাইডারের মাধ্যমে যে তথ্যগুলো পেল সেগুলো পুনরায় বিশ্লেষণ করে এবং বিভিন্ন পেজে বা ওয়েবসাইটের কন্টেন্টের যে রিলেভেন্সি
ও কোয়ালিটি অর্থাৎ গুরুত্ব বা কোয়ালিটিটা বিচার করে করে এই তথ্যগুলোকে র্যাঙ্কিং করে। অর্থাৎ কি যে আপনার যে কন্টেন্টটা কতটা ভালো কন্টেন্ট বা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা চাহিদা সম্পূর্ণ এটা আগে রিসার্চ করে করার পর আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করবে। যত ভালো কন্টেন্ট হবে তত উপরে র্যাঙ্ক হবে। সার্চ ইঞ্জিন যে অ্যালগোরিদমটা এটা অনেকগুলো ফ্যাক্টরের উপর নির্ভর করে। তার ভিতরে মূলত অ্যালগোরিদমের কাজ এটা কী কী ফ্যাক্টরের উপর নির্ভর করে এটা আমাদের জানার বিষয় না। আমাদের বিষয় হলো যে কী কী উপায়ে কাজ করে বা অ্যালগোরিদম কীভাবে কাজ করে। তো আমরা এখান থেকে ক্রাউলার কি বা অ্যালগোরিদম কি এই সম্পর্কে ধারণা পেলাম। এখন আসি না দুঃখিত আরেকটি বিষয় আছে যে মূলত সার্চ ইঞ্জিন কিন্তু ক্রাউলার এবং অ্যালগোরিদম এই দুটো নিয়ে কাজ করে এবং অ্যালগোরিদমকে সার্চ ইঞ্জিন আরও দুই ভাগে ভাগ করে, সেগুলো কি ইন্ডেক্সার এবং কোয়েরি ইঞ্জিন। তো ক্রাউলার কি এই সম্পর্কে তো আমরা আগেই জেনেছি। এখন হচ্ছে ইন্ডেক্সার কি। এই যে স্পাইডার বা ক্রাউলারের মাধ্যমে আমরা যে কন্টেন্টগুলো পাই তা অ্যানালিসিস করে এবং যে লিঙ্কটা ফলো করে তার গ্রাফটা অ্যানালিসিস করে এবং সবগুলোর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ইন্ডেক্সার যে সবচেয়ে বেসিক যে কাজটা করে সেটা হলো এই ওয়েবসাইটগুলোর মূল্য বা গুরুত্ব নির্ধারণ করে। অর্থাৎ এই ওয়েবসাইটের চাহিদা কত বা এটার কত বেশি গুরুত্বপূর্ণ টপিক এটা নির্ধারণ করে। করার পরে কী করে কোয়েরি ইঞ্জিনের কাছে এই তথ্যগুলো পাঠিয়ে দেয়। এখন কোয়েরি ইঞ্জিন কী করে, কোয়েরি ইঞ্জিন করে কি এই তথ্যগুলো পাওয়ার পরে এই তথ্যগুলো পুরোই ব্যাখ্যা করে এবং ইন্ডেক্স থেকে যে ডকুমেন্টগুলো পায় সেইগুলোকে সার্চ ইঞ্জিন কোথায় বা সার্চ ইঞ্জিনের টপে র্যাঙ্ক করবো না কোথায় র্যাঙ্ক করবো এই জিনিসটা কোয়েরি ইঞ্জিন নির্ধারণ করে। কিসের উপর নির্ভর করে ওই যে ইন্ডেক্সার যে রিসার্চ করে দিল আপনাকে যে কন্টেন্টের গুরুত্ব কেমন বা চাহিদা কেমন এবং কোয়েরি ইঞ্জিন তো পুনরায় একটা পরীক্ষা নিরীক্ষা করলো বা কোয়েরি ইঞ্জিন পুনরায় কিন্তু সেগুলো আবার চেক করলো যে কতটা গুরুত্বপূর্ণ বা চাহিদা বা ওরা বেশি সার্চ হচ্ছে এই টপিক বা ভিজিটারে যে সম্পর্কে সার্চ করতে পারে সার্চ ইঞ্জিনের কাছে মানুষ যে সম্পর্কে জানতে চাচ্ছে তার সাথে কতটা ভালোভাবে মিলছে সেইগুলোর উপর নির্ধারণ করে কোয়েরি ইঞ্জিন এটাকে র্যাঙ্ক করে। তো এখন আসি যে সার্চ ইঞ্জিন কীভাবে কাজ করে। না তার আগে একটা কথা বলে দিই যে আমার এই পুরো কোর্সটা যেহেতু এটা একটা প্রোমো ভিডিও তো এর ভিতরে কী কী থাকবে এই কথাটা বলা হয়নি প্রথমে। এর ভিতরে আমরা মোটামুটি এসইওর যেটা পুরো কোর্স যে এ টু জেড যে কোর্স প্ল্যানটা থাকে এটা আপনাকে তুলে ধরবো এবং এই কোর্সটার পরে বা এই পুরো যে সিরিজটা এই সিরিজটা কমপ্লিট করার পর আমরা কী বোনাস রাখছি সেটা সম্পর্কে আপনাকে বলবো এবং আরেকটা সবচেয়ে মজার বিষয় আছে যে এখানে আমরা কিছু ট্রিক সম্পর্কে আলোচনা করবো। ইঞ্জিন অপটিমাইজেশন দুটো উপায়ে করা যায়, একটা কি যে অর্গানিক এসইও এবং পেড এসইও। এখন আসি যে অর্গানিক এসইও কি। অর্গানিক এসইও হলো যে আমরা সার্চ ইঞ্জিনকে কোনো রকম পেমেন্ট না করে নিজে ম্যানুয়ালি কাজ করে আমাদের ওয়েবসাইটটাকে টপে র্যাঙ্ক করানো। অর্থাৎ যে আমাদের কন্টেন্ট কোয়ালিটি ভালো করা, আমাদের ভালো বিভিন্ন সাইটে ব্যাকলিঙ্ক জেনারেট করা, এইগুলোর মাধ্যমে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর কাজই হলো অর্গানিক এসইও। এবং পেড এসইওর কাজ কি, পেড এসইওর কাজ হলো টাকা দাও সার্চ ইঞ্জিনকে বা গুগলকে, গুগল তো সার্চ ইঞ্জিন, বিং, ইয়াহু এগুলো তো সবই সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিনকে টাকা দাও, সার্চ ইঞ্জিন তোমার প্রমোশন করবে, করে তুমি তোমার ওয়েবসাইটে র্যাঙ্কে নিয়ে আসতে পারবা। কিন্তু এক্ষেত্রে কী হয় যখন আমরা কোনো একটা টপিক নিয়ে সার্চ করি এবং আমরা যখন দেখি যে কন্টেন্টটা দেখাচ্ছে যে এটা অ্যাড বা প্রমোট করা এবং আরেকটা দেখে আমরা অর্গানিকভাবে এসেছে, তো আমরা কিন্তু প্রথমেই গুরুত্ব দিই বেশি যেটা অর্গানিকভাবে আসে। কারণ কি আমরা জানি যে অর্গানিকভাবে যেটা আসে সেটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে টপে আসে এবং অ্যাডের মাধ্যমে যেটা আসে সেটা কিন্তু পেমেন্টের মাধ্যমে আসে। তার কন্টেন্ট কোয়ালিটি কেমন হবে তার সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই, কিন্তু অর্গানিকভাবে যেটা আসে সেটার যে কন্টেন্ট কোয়ালিটি খুবই ভালো হবে এটা কিন্তু আমরা নিশ্চিত থাকি। আমরা জানলাম যে অর্গানিক এসইও কি বা পেড এসইও কি। এখন আমরা জানবো যে এসইও কত প্রকার। এসইও মূলত 3 প্রকার, অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। হ্যাঁ অনেকে বলতে পারেন যে ভাই সব জায়গায় তো বলে অন পেজ এসইও এবং অফ পেজ এসইও, তা আপনি এখানে টেকনিক্যাল এসইও কেন অ্যাড করলেন? কারণ আমি আগেই বলেছি যে আপনারা এই সিরিজটা কমপ্লিট করলে এসইও সম্পর্কে বিস্তর জ্ঞান লাভ করবেন এবং আপনারা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্ট করতে পারবেন। তো যখন আপনি টেকনিক্যাল এসইওটা কি এটা সম্পর্কে না জানবেন তাহলে কিন্তু আপনার রিয়েল ওয়ার্ল্ডে কাজ করতে পারবেন না। কারণ কি অন পেজ এসইও কী এটা সম্পর্কে আপনি জানলেন, অফ পেজ এসইও কি এটা সম্পর্কে জানলেন, কিন্তু টেকনিক্যাল এসইও এটা সম্পর্কে জানলেন না। টেকনিক্যাল এসইও মূলত ডিপেন্ড করে টেকনিকগুলোর উপরে যে কী কী টেকনিক ইউজ করলে আমি আমার ওয়েবসাইটে দ্রুত র্যাঙ্ক করতে পারবো। সেজন্য আমরা টেকনিক্যাল এসইওকে আলাদা একটি পার্ট হিসেবে ভাগ করেছি। আমাদের এই টোটাল কোর্সটিতে আমরা মূলত এই সিরিজটিতে আলোচনা করবো অন পেজ এসইও নেই। আমাদের যে সিরিজটি প্ল্যান করা হয়েছে যে এই সিরিজটির ভিতরে কিন্তু আমরা পুরো যে কোর্সটি তার কিন্তু আমরা 3টি সিরিজে ভাগ করব। সেগুলো যে কী কী কোর্সের বা এই সিরিজটার ভিতরে কী কী থাকবে বা টোটাল কোর্সটার ভিতরে কী কী থাকবে এই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে আমাদের যে এই বর্তমান যে সিরিজটি চলবে এখানে কিন্তু মোটামুটি আপনারা এই যে প্রথম যে 5টা আছে হোয়াট ইজ এসইও, ডোমেইন নেম সিলেকশন, কিওয়ার্ড রিসার্চ, হোয়াইট হ্যাট,
ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট এসইও এবং কন্টেন্ট রাইটিং, এই 5টা টপিক সম্পর্কে আপনারা তো এই সিরিজে জানবেন। এবং এই সিরিজে আমরা মূলত আলোচনা করবো অন পেজ এসইও নিয়ে। অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও আমরা আরও 2টি সিরিজ করব। তো অন পেজ এসইওর ভিতরে আপনারা কী কী পাবেন সেটা একটু খেয়াল করে দেখুন। তো অন পেজ এসইওর ভিতরে মূলত থাকবে মেটা ট্যাগ, টাইটেল ট্যাগ, মেটা ডিসক্রিপশন, বডি কন্টেন্ট, অল্টার এলটিবিউট, ইউআরএল স্ট্রাকচার, ইন্টারনাল লিঙ্কিং, এক্সএমএল, সাইড ম্যাপ এবং অফ পেজের ভিতরে কী কী থাকছে, টেকনিক্যাল এসইওর ভিতরে কী থাকছে, এগুলো আপনারা দেখছেন। তো যেহেতু আমরা এই কোর্সটাতে মেনলি অন পেজ বা এই সিরিজটাতে মেনলি অন পেজ এসইও নিয়ে আলোচনা করব, তো আমরা মূলত ফোকাস করব অন পেজ এসইওর উপরে। ও আরেকটা কথা প্রথমে বলেছিলাম যে বোনাস থাকবে এই টোটাল কোর্সটি কমপ্লিট করার পরে। হ্যাঁ, এই সিরিজে কিন্তু থাকবে না, এই সিরিজটা শেষে থাকবে না, বাট টোটাল কোর্সে যখন কমপ্লিট হবে তখন আমরা বোনাস হিসেবে আপনাদেরকে 2টি টপিক সম্পর্কে জানাবো। সেগুলো কী কী? একটা হলো লোকাল এসইও আর একটা হলো ই কমার্স এসইও। কারণ কি এই দুটো সম্পর্কে আমরা আপনার লোকাল মার্কেটেও কাজ করতে পারবেন এবং ই কমার্স সাইডেও কাজ করতে পারবেন, যেক্ষেত্রে আপনারা ওই যে প্রথমেই বলছি যে আমরা প্রথমে বলছি এই কোর্সটা কমপ্লিট করলে আপনারা রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে এসইও নিয়ে কাজ করতে পারবেন। আপনারা যাতে আরও ভালোভাবে কাজ করতে পারেন সেই জন্য আমরা এসইও, লোকাল এসইও এবং ই কমার্স এসইও নিয়ে আপনাকে ধারণা দিয়ে দেবো, বা ধারণা না, আপনার পুরোপুরি আপনাদেরকে লোকাল এসইও এবং ই কমার্স এসইও শিখিয়ে দেবো। এবং আরেকটা বিষয় বলছি, ছোটো ট্রিক আছে। ছোটো ট্রিকটা হলো কি, আমরা যখন উইকিপিডিয়ায় সার্চ করি তখন কিন্তু আমরা প্রথমেই যখন ধরুন সাপোজ উইকিপিডিয়া আমরা সার্চিং অপশনে সার্চ করি তাহলে আমরা এরকম একটা পেজ দেখতে পাবো। তো এই যে উইকিপিডিয়া কিন্তু অলওয়েজ কোনো টপিকে সার্চ করলে কিন্তু প্রথম পেজে গুগলের প্রথম 10টার ভিতরে একটা হয় উইকিপিডিয়া। এটার কারণ কি? এটার যে ছোট্ট যে কারণটা, এর অনেকগুলো কারণ আছে, তার ভিতরে একটা ছোট্ট একটা কারণ হলো কি, যে উইকিপিডিয়া প্রচুর পরিমাণ রেফারেন্স দেয়। অর্থাৎ উইকিপিডিয়া বোঝায় যে আমি এই সাইট থেকে কন্টেন্টগুলো কালেক্ট করেছি এবং এই বিশ্বাসযোগ্য সাইট থেকে আমার টপিকগুলো নিয়ে আসা। এবং সার্চ ইঞ্জিন এটা বোঝে তখন যে না, যেহেতু এই রেপুটেড সাইট থেকে এর কন্টেন্ট কালেকশন করা, অর্থাৎ এই কন্টেন্ট কোয়ালিটিটা অনেক ভালো হবে। কারণ কি আমি প্রথমেই বলেছি যে সার্চ ইঞ্জিন কিন্তু র্যাঙ্ক করায় কিন্তু কন্টেন্ট কোয়ালিটিটাও কিন্তু অনেকটা গুরুত্ব সহকারে দেখে। এবং যখন সার্চ ইঞ্জিন দেখবে যে এর কন্টেন্টগুলা ভালো রেপুটেড সাইট থেকে নিয়ে আসা, তখন কিন্তু অটোমেটিক সার্চ ইঞ্জিন দ্রুত এই সাইটটাকে র্যাঙ্ক করে দিচ্ছে। অর্থাৎ এই কারণেই কিন্তু গুগল বা সার্চ ইঞ্জিন দ্রুত উইকিপিডিয়ায় অনেক ভালো র্যাঙ্ক করছে। হ্যাঁ, এখানে আপনারা দেখছেন 7টা আছে, কিন্তু এখানে কিন্তু প্রায় 52টার মতো সাইডে রেফারেন্স দেওয়া আছে, যে আমরা 52টা সাইড থেকে এই কন্টেন্টগুলো কালেকশন করা আছে। সেক্ষেত্রে তো আপনারা বুঝতেই পারছেন যে ছোট্ট একটি কাজ বাট প্রফিট কত ভালো। তো আজকে আর বেশি প্যাচাল পারবো না। তো আজকে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ থাকলো। এরপরে যে ভিডিওটি সেটা কিন্তু আপনারা আগেই দেখেছেন। এরপরে আমাদের যে টপিক, এই সিরিজের নেক্সট টপিকটা আসবে সেটা হলো ডোমেন নেম সিলেকশন। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আজকে আর বেশি কিছু বলছি না। থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্টে উইথ আস এবং লাইক, শেয়ার অ্যান্ড subscribe our channel. Goodbye.